বলিউডের বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাউত অভিনয়ের পাশাপাশি নাম লিখিয়েছেন রাজনীতিতেও। কট্টরপন্থী বিজেপির হয়ে হিমাচল থেকে হয়েছেন সংসদ সদস্য। কিছুদিন আগে বিতর্কিত রাজনৈতিক মন্তব্যের জেরে এয়ারপোর্টে মারও খেয়েছেন তিনি। এরপর দিল্লি থেকে তাকে বলা হয় রাজনৈতিক মন্তব্য না করতে। তবে আবারও আলোচনায় কঙ্গনা, আর এবারের বিষয় তার আপকামিং সিনেমা ইমার্জেন্সি। 1975 সাল থেকে 1977 পর্যন্ত টানা 21 মাসের জরুরি অবস্থা জারি করা সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর উপর ভিত্তি করে এই সিনেমা বানিয়েছেন কঙ্গনা। চলতি বছরের শুরুতে এক ফেসবুক পোস্টে ইন্দিরা রূপে কঙ্গনা লিখেন, ভারতের অন্ধকার সময়ের পেছনের গল্পটি উঠে আসুক। ইতিহাসের সাক্ষী সবচেয়ে ভয়ঙ্কর প্রধানমন্ত্রী আবারও জীবন্ত হয়ে ফিরে আসছে। এই ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে দেখা যাবে কঙ্গনাকে। শুধু অভিনয় নয়, এই সিনেমার গল্প লেখা থেকে শুরু করে প্রযোজনা এমনকি পরিচালনাও করেছেন তিনি নিজেই। যে কারণে অনেকেই বলছেন, একজন বিজেপির নেতা হয়ে ভারতীয় কংগ্রেসের সবচেয়ে ক্ষমতাধর নেত্রীকে নিয়ে সিনেমা, এর পেছনে কি কারণ থাকতে পারে? তবে সব ধরনের গল্প বলার অধিকার থাকায় কংগ্রেসের কোনো নেতা এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তবে বাধা হয়ে দাঁড়ায় শিখ সম্প্রদায়। বিভিন্ন শিখ সংগঠনের সমালোচনার জেরে সিনেমাটি মুক্তির আগের দিন পর্যন্ত সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন থেকে গ্রিন সিগন্যাল পায়নি। এমনকি কিছু দৃশ্য বাদ দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছিল। কঙ্গনার এই ছবিতে শিখ ভাবাবেগে আঘাত করছে বলে অভিযোগ করেন তারা। এমনকি এই ছবির জন্য মৃত্যুর হুমকি পর্যন্ত পেয়েছেন কঙ্গনা। তবে সাম্প্রতিক খবর, নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে ইমার্জেন্সিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে কিছু দৃশ্য সতর্কীকরণ উল্লেখ করার নির্দেশও রয়েছে, বিশেষ করে ঐতিহাসিক ঘটনাগুলোর দৃশ্যায়নে। এদিকে সেন্সর সার্টিফিকেট মিললেও কবে সেই সিনেমা মুক্তি পাবে সেটা এখনও ঘোষণা করা হয়নি। এমনকি সিনেমাটি বিভিন্ন বয়সের মানুষ দেখতে পারলেও কিছু বিধিনিষেধ রয়েছে অপ্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে। কঙ্গনা ছাড়াও এই সিনেমায় জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করেন অনুপম খের। শ্রেয়স তলপাড়ে আছেন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে। পুপুল জয়কারের চরিত্রে আছেন মাহিমা চৌধুরী এবং স্যাম চরিত্রে অভিনয় করছেন মিলিন্দ সোমান।